হাই স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার 12 মিনারেল নিউট্রিশন পড়ব। ওকে, তো আমরা নিটের জন্য যারা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ, আশা করছি তোমরা আমার ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ। তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো, এনসিইআরটিটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। ওকে, আজকে আমরা মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টারের আজকে ফার্স্ট ক্লাস। তোমরা যারা প্রথম এই চ্যানেলে এসেছো, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 12 এবং ক্লাস 11-এর অনেক যেসব চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো তোমরা পেয়ে যাবে। যদি তোমরা না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ তোমরা সেগুলো দেখতে পারো। ওকে, অন্যান্য যেসব চ্যাপ্টার অলরেডি আপলোড করা হয়ে গেছে। ওকে, সো আজকে আমরা মিনারেল নিউট্রিশন চ্যাপ্টার প্রথম থেকে কনসেপচুয়ালভাবে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওকে, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা জানো না। ওকে, কারণ প্রত্যেকটা কোশ্চিন এখন নিটে কি এনসিইআরটি থেকে আসছে। ওকে, সো এনসিইআরটিটাকে খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে শুরু করছি। ফার্স্ট যে এখানে ইন্ট্রোটা বলেছে, এখানে এই ছোট্ট প্যারাটাতে এখানে কী কী ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেটা আমরা জানব। দ্য বেসিক নিডস অফ অল লিভিং অর্গানিজম আর এসেন্সিয়ালি দ্য সেম। দে রিকোয়ার ম্যাক্রোমলিকিউলস। যে বেসিক যে রিকোয়ারমেন্ট সব অর্গানিজমের ক্ষেত্রে সেটা প্রায় একই ধরনের হয়। এখানে ম্যাক্রোমলিকুলস রিকোয়ার, যেগুলো ম্যাক্রোমলিকুলস বলতে কোনগুলোকে বোঝায়? কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাটস অ্যান্ড ওয়াটার মিনারেলস ফর দিয়ার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো এখানে মনে রাখবে, এটাও কোশ্চিন আসতে পারে যে ম্যাক্রোমলিকুলসের মধ্যে কে কে আসছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ওয়াটার আর হলো মিনারেলস। ক্লিয়ার? দিস চ্যাপ্টার ফোকাসেস মেইনলি অন inorganic plants nutrition, wherein you will study the methods to identify elements essential to growth and development of plants and the criteria for establishing the essentiality. তো এখানে এই চ্যাপ্টারে মেইনলি হচ্ছে ইনঅর্গ্যানিক প্লান্ট যে নিউট্রিশন, ইনঅর্গ্যানিক এলিমেন্ট যেসব দরকার প্লান্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, সেগুলো সম্পর্কে ডিসকাস করা হয়েছে। ওকে, ইউ উইল অলসো স্টাডি দ্য রোল অফ এসেন্সিয়াল এলিমেন্টস, দেয়ার মেজর ডেফিসিয়েন্সি, সিমটমস অ্যান্ড দ্য মেকানিজম অফ অ্যাবজর্পশন অফ দিস এসেন্সিয়াল এলিমেন্টস। তো এই যে বিভিন্ন যে ইনঅর্গ্যানিক এলিমেন্টসগুলো আছে, ওকে, কার্বন, তোমার ইনঅর্গ্যানিক যেগুলো, ওকে, ক্যালসিয়াম, সোডিয়াম, ওকে, সো যত ইনঅর্গ্যানিক মেটাল আছে সেই যে এলিমেন্টগুলো, ওকে, এলিমেন্টগুলো মৌলগুলোর তাদের যে প্রয়োজনীয়তা এবং তাদের মেজর ডিফিসিয়েন্সি, তাদের ঘাটতির ফলে কী কী সিমটমস প্রকাশ পেতে পারে সেগুলো সম্পর্কে এখানে ডিসকাস করা আছে। ওকে, সেটাই বলেছে, বুঝতে পেরেছো? দ্য চ্যাপ্টার অলসো introduce you briefly to the significance and the mechanism of the biological nitrogen fixation. আর এই চ্যাপ্টারের লাস্টে হলো যেটা আছে নাইট্রোজেন ফিক্সেশন কিভাবে হচ্ছে প্লান্টে, সেই নাইট্রোজেন সাইকেল সম্পর্কে আমরা পড়ব। ওকে, কারণ প্লান্টের ক্ষেত্রে নাইট্রোজেন একটা মানে খুবই এসেন্সিয়াল এলিমেন্টস, মৌল। ওকে, এটা তোমরা অলরেডি জানো, ক্লাস মাধ্যমিক মানে তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো। ওকে, নাইট্রোজেন সাইকেল। ওকে, সো এই জায়গা থেকে যদি কোনো কোশ্চিন আসার সম্ভাবনা আসতে যদি আসে, তাহলে এখানে মনে রাখবে যে মাইক্রোমলিকুলস এখানে বলতে কোনগুলো বুঝি আমরা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস অ্যান্ড ওয়াটার অ্যান্ড মিনারেলস। ওকে, এরপর আমরা পরের টপিকে চলে আসব। পরের যে টপিক, মেথড টু স্টাডি দ্য মিনারেলস রিকোয়ারমেন্টস অফ প্লান্টস।
ওকে, প্লান্টসের যে মিনারেল রিকোয়ারমেন্ট দরকার সেটা সম্পর্কে এখানে একটা এক্সপেরিমেন্টস আছে। ওকে, 1860 খ্রিস্টাব্দে বা সালে জুলিয়ান ভন সেক্স ইনি কী করেছিলেন, এ প্রমিনেন্ট জার্মান বোটানিস্ট ছিলেন একজন। ওকে, demonstrated for the first time that plants could be grown to maturity in a defined nutrient solution in complete absence of soil। এই জুলিয়ান ভন সেক্স হচ্ছে তিনি জলের মধ্যে মানে জলীয় দ্রবণ যার মধ্যে নিউট্রিয়েন্ট ছিল সেখানে তিনি প্লান্টকে করেছিলেন, গ্রো করেছিলেন। ওকে, উইদাউট সয়েল। ওকে, মানে সেখানে সয়েল ছিল না, জাস্ট একটা জলীয় লিকুইড সলিউশন ছিল। সেই সলিউশনে প্লান্টের যে প্রয়োজনীয় নিউট্রিশন দরকার সেই জলের মধ্যে সেই নিউট্রিয়েন্টগুলো ছিল এবং সেখান থেকে তিনি প্লান্টকে গ্রো করেছিলেন। ওকে, দিস টেকনিক অফ গ্রোয়িং প্লান্টস ইন এ নিউট্রিয়েন্ট সলিউশন ইজ নন অ্যাজ হাইড্রোপনিক্স। এই যে জলের মধ্যে যে কোনো প্লান্টকে গ্রো করা ওকে, এটা কি বলা হয়, প্রসেসটাকে বলা হয় হাইড্রোপনিক্স। ওকে, সো এটা কোশ্চিন আসতে পারে, মনে রাখবে যে হাইড্রোপনিক্স, এখানে এই সায়েন্টিস্টের নাম মনে রাখতে হবে, জুলিয়ান ভন সেক্স হাইড্রোপনিক্স প্রথম এই এক্সপেরিমেন্টটা করে। ওকে, সিন্স দেন এ নাম্বার অফ ইম্প্রোভাইজড মেথড হ্যাভ বিন এমপ্লয়েড to try and determine the mineral nutrients essential for plants. The essence of all these method involves in the culture of the plants in soil-free defined mineral nutrition. This method require purified water and mineral nutrient salt canoe। তো এখানে কিছু নেই, দেখো সরি, যেই সব পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ আমি সেই জায়গাগুলো বলবো। ওকে, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো থেকে কোনো কোশ্চিন আসার মতো কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট নেই, সেগুলোকে আমি স্কিপ করব। ওকে, তাহলে টাইমটা সেভ হবে। ওকে, নাহলে অযথা টাইম নষ্ট হবে, বুঝতে পারছো? তোমাদের সেটা নিয়ে কোনো টেনশন নেই। ওকে, প্রত্যেকটা যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোশ্চিন হতে পারে, আমি সেই জায়গাগুলো তোমাদের একটাও বাদ যাবে না। ওকে, অ্যান্ড আফটার এ সিরিজ অফ এক্সপেরিমেন্ট, সিরিজ এইভাবে পরীক্ষা করলেন। দেখো তাহলে এখানে জাস্ট কোশ্চিন আসতে পারে হাইড্রোপনিক্স কে করলো প্রথমে, জুলিয়াস ভন সেক্স। ওকে, মনে রাখবে। ওকে, আর হাইড্রোপনিক্স জিনিসটা কি, তাহলে এই জায়গায় দেখো, এই যে এখানে একটা এক্সপেরিমেন্ট যেটা ডায়াগ্রামটা দিয়েছিল, এটা এর মধ্যে পাত্রের মধ্যে নিউট্রিয়েন্ট সলিউশন রাখা হয়েছিল, তার মধ্যে একটা প্লান্ট রাখা হয়েছিল, প্লান্টটা এইভাবে গ্রো হচ্ছিল। ওকে, বুঝতে পেরেছো? তারপর এয়ারিং একটা এরিয়েশনের জন্য যেন এই অক্সিজেন পায় এখানে, তার জন্য একটা এভাবে টিউব রাখা হয়েছিল। ওকে, তো এই হাইড্রোপনিক্স পদ্ধতিতে যেসব প্লান্টসগুলোকে বা ভেজিটেবলসের এখানে কিছু নাম দেওয়া আছে, সেগুলো তোমরা এখানে একটু মনে রাখবে। যেমন টমেটো, সিডলেস কুকাম্বার, তারপর লেটুস। ওকে, ইটস বি এমফাসাইজ দ্যাট দ্য নিউট্রিয়েন্ট সলিউশন মাস্ট বি অ্যাডেকুয়েটলি এরিয়েটেড টু অবটেইন দ্য অপটিমাম গ্রোথ। ওকে, তাহলে এটা মনে রাখবে। নেক্সট টপিক হলো এসেনশিয়াল মিনারেলস এলিমেন্টস। মিনারেল এলিমেন্ট যেগুলো মিনারেল এলিমেন্টসগুলো, সেগুলো মোস্ট অফ দ্য মিনারেল প্রেজেন্স ইন সয়েল ক্যান এন্টার প্লান্টস থ্রু রুট। তাহলে মাটির মধ্যে যে মিনারেলসগুলো থাকে সেগুলো হলো উদ্ভিদের রুটের মাধ্যমে প্লান্টের দেহে আসে। ওকে, উদ্ভিদ দেহে আসে। ইনফ্যাক্ট মোর দেন 60 এলিমেন্টস, মানে 60 এলিমেন্ট, 60টারও বেশি এলিমেন্ট। ওকে, দ্য 105 মানে 105টা ডিসকভার হয়েছিল তখন, এখন তো 118টা মৌল আছে। ওকে, সো ফার আর ফাউন্ড ইন ডিফারেন্ট প্লান্টস। 60টারও বেশি মানে মৌলকে এলিমেন্টসকে ডিফারেন্ট প্লান্টে, বিভিন্ন প্লান্টে পাওয়া যায়। ওকে, এটা বলেছে। সাম প্লান্টস স্পিসিস অ্যাকুমুলেটেড সেলেনিয়াম, সাম আদার গোল্ড, while some plants growing near nuclear test site take off radioactive strontium.
সো এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে যেটা আসতে পারে কোশ্চিন, যে কিছু কিছু প্লান্টে তো সেলেনিয়াম পাওয়া যায়, ওকে, তারপর গোল্ডও পাওয়া যায়, ওকে, অ্যান্ড কিছু প্লান্ট যেগুলো হলো নিউক্লিয়ার যেসব ধরো যেখানে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি আছে, নিউক্লিয়ার মানে কারখানা আছে, ওকে, নিউক্লিয়ার টেস্ট কোনো কি বলবো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সেটা, ওকে, বুঝতে পারছো, সেই জায়গায় যদি আশপাশে যে প্লান্টগুলো থাকবে কি না তাদের মধ্যে রেডিও অ্যাক্টিভ স্ট্রনশিয়াম এই মৌলটা পাওয়া যেতে পারে, ওকে, তাহলে এটা মনে রাখবে। There are techniques that are able to detect the minerals even a very low concentration. The question is whether all the diverse minerals element present in a plant, for example gold and selenium as mentioned above. So এখানে কয়েকটা যে মৌলগুলো সেগুলো মনে রাখবে, সেলেনিয়াম, গোল্ড আর স্ট্রনশিয়াম, ওকে, স্ট্রনশিয়ামটা রেডিও অ্যাক্টিভ। নেক্সট টপিক হলো ক্রাইটেরিয়া ফর এসেনশিয়ালিটি। ক্রাইটেরিয়াটা কি এসেনশিয়ালিটি? দ্য ক্রাইটেরিয়া অফ এসেনশিয়ালিটি এলিমেন্টস গিভেন বিলো। এগুলো স্টেটমেন্ট টাইপের কোশ্চিন হতে পারে কিছু কিছু, যে আমি বলে দেবো, ওকে। ফার্স্ট, দ্য এলিমেন্ট মাস্ট বি অ্যাবসলিউটলি নেসেসারি ফর সাপোর্টিং নর্মাল গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এলিমেন্ট দ্য প্লান্টস ডু নট কমপ্লিট দেয়ার লাইফ সাইকেল অর সেট দ্য সেট। তো এই যেসব মৌলগুলো প্লান্টের জন্য অবশ্যই প্রয়োজন সেগুলো ছাড়া কী হবে, সেগুলো ছাড়া প্লান্ট গ্রোথ করতে পারবে না, প্লান্টের বৃদ্ধি হবে না এবং রিপ্রোডাকশন হবে না, জনন হবে না। এই মৌলগুলোর উপস্থিতিতে কী হবে, অনুপস্থিতিতে যদি না থাকে, ওকে, অনুপস্থিতিতে কী হচ্ছে, প্লান্ট তাদের লাইফ সাইকেল সম্পূর্ণ করতে পারবে না, ওকে, এটা বলেছে। সেকেন্ড হলো রিকোয়ারমেন্ট অফ দ্য এলিমেন্টস মাস্ট বি স্পেসিফিক। এই যে রিকোয়ারমেন্টটা এলিমেন্টের, এটা সবাই স্পেসিফিক হবে, নির্দিষ্ট, নট রিপ্লেসেবল বাই অ্যানাদার এলিমেন্ট। ইন আদার ওয়ার্ডস ডেফিসিয়েন্সি অফ এনি ওয়ান এলিমেন্ট ক্যান নট বি মেট বাই সাপ্লাইং সাম আদার এলিমেন্ট। মানে এটা বলেছে যে ধরো একটা উদ্ভিদের দরকার ক্যালসিয়াম, তো ক্যালসিয়ামের পরিবর্তে তাকে নাইট্রোজেন দিলে হবে না, ওকে, ক্যালসিয়ামের জায়গায় ক্যালসিয়ামের জন্য যেটা কাজ ক্যালসিয়াম করবে সেটা ক্যালসিয়ামের দ্বারাই সেই ঘাটতিটা পূরণ হবে, তার জায়গায় নাইট্রোজেন দিয়ে সেই ডেফিসিয়েন্সিটা পূরণ করতে পারবে না। ক্লিয়ার? দ্য এলিমেন্ট মাস্ট বি ডাইরেক্টলি ইনভলভ ইন দ্য মেটাবলিজম অফ দ্য প্লান্ট। এই এলিমেন্টসগুলো, মৌলগুলো ডাইরেক্ট হচ্ছে তাদের যে প্লান্টের বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে, ওকে। তাহলে এই তিনটা পয়েন্ট স্টেটমেন্ট টাইপের কোশ্চিনগুলো, যে দেখো নিটের 4 ধরনের কোশ্চিন হচ্ছে এখন, চার টাইপের। একটা তো ডাইরেক্ট যেটা হলো এমসিকিউ হয়ে যাবে, ওকে, ওকে, সবই এমসিকিউ, কিন্তু যে টাইপটা, ওকে, প্রায় 4টা টাইপের কোশ্চিন হয়, ওকে, যেটা ইনকারেক্ট, হুইচ ইজ ইনকারেক্ট, হুইচ ইজ রং, ওকে, হুইচ স্টেটমেন্ট ইজ রাইট। সো এইভাবে স্টেটমেন্ট টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এই স্টেটমেন্টগুলো থাকতে পারে, ওকে। সো এগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার গাইস? নেক্সট পেজে চলে আসবো, ওকে। নেক্সট পেজে কি বলেছে, যে বেস্ট আপন দ্য অ্যাভব ক্রাইটেরিয়া only a few elements have been found to be absolutely essential for plant growth and metabolism. These elements are further divided into, এই এলিমেন্টগুলোকে এখন দুভাগে ভাগ করা হয়েছে। এটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কোনগুলো? ম্যাক্রো মানে হচ্ছে বড়, ওকে, যেসব মৌলগুলো বেশি পরিমাণে প্রয়োজন উদ্ভিদের ক্ষেত্রে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেগুলোকে বলবো ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ওকে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট হলো যেগুলো কম পরিমাণে প্রয়োজন হয়, ওকে, বা ট্রেস এলিমেন্ট বলা হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। এখন কোনগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর কোনগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো যেসব মৌলগুলো লার্জ অ্যামাউন্ট অ্যাক্সেস কত 10 মিলিমোল পার কেজি ড্রাই ম্যাটারে, ওকে, 1 কেজিতে একটা উদ্ভিদের শুষ্ক ওজনের 1 কেজির মধ্যে কত থাকবে, 10 মিলিমোলের বেশি যখন প্রয়োজন হবে, ওকে, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলবো। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কে কে আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। সো এটা মনে রাখতে হবে, এই যে 9টা এখানে এলিমেন্ট আছে, ওকে। কিভাবে মনে রাখবে? এটা সাধারণ তোমরা প্রোটিনের মধ্যে মনে রাখবে, যে প্রোটিনের যে
কেমিক্যাল কম্পোজিশনটা হয়, কী কী থাকে প্রোটিনের মধ্যে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। তো সহজে মনে রাখতে পারবে এটা। তারপর ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম আর হলো ম্যাগনেসিয়াম। ওকে, অথবা এখানে একটা আমি ট্রিক বলে দিচ্ছি যে 1 থেকে শুরু করে এই যে এখানে যে এলিমেন্টগুলো আছে, মৌলগুলো আছে, এদের সবার হলো ক্যালসিয়ামের কত অ্যাটমিক নাম্বার, 20 অ্যাটমিক নাম্বারের মধ্যে এলিমেন্টগুলো আছে। ওকে, কোশ্চিন করার জন্য এই ট্রিকটাও যদি মনে রাখো তাহলে কোশ্চিন কিন্তু সলভ হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। নেক্সট হলো যে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কোনগুলো, যারা হচ্ছে যাদের মানে পরিমাণ কত দরকার হবে, 10 মিলিমোল পার কেজি থেকে কম দরকার। ওকে, এর মধ্যে হচ্ছে কি আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডিনাম, জিঙ্ক, বোরন, ক্লোরিন আর হলো নিকেল। ওকে, এখানে ক্লোরিনটা শুধু এক্সেপশনাল। ক্লোরিনের মানে যেটা অ্যাটমিক নাম্বার হয় ক্লোরিনের, কি না, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত হয় আমরা জানি 17। ওকে, 17 হয়। সো ক্লোরিনটা এখানে একটু মনে রাখবে 20-র মধ্যে পড়ে। ওকে, তাছাড়া বাকি এগুলো 20-র মধ্যে, আর এখানে কেউ নেই। আর আয়রন, ম্যাঙ্গানিজ, কপার এগুলো বারবার একটু পড়তে হবে, মনে থাকবে ইজিএসে, কারণ এখান থেকে কোশ্চিন আসে। রিসেন্ট যে ইয়ারে কোশ্চিন আসছে নিটে, জাস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট এই মৌলগুলো থেকেই কোশ্চিন এসেছে। এখন এই যে মাইক্রোনিউট্রিয়েন্টদের আমরা দেখব কি এসেনশিয়াল, কি বলেছে, এসেনশিয়াল এলিমেন্ট ইজ এ কম্পোনেন্টস অফ বায়োমলিকুল যেগুলো আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ওকে, সেখানে কি কি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন থাকে। ওকে, মেনলি। সেকেন্ড হলো কি বলছে, এসেনশিয়াল এলিমেন্ট দ্যাট আর কম্পোনেন্ট এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ড, এর মধ্যে যেটা থাকে এনার্জি রিলেটেড কেমিক্যাল কম্পাউন্ডস যেসব, যেমন ম্যাগনেসিয়াম থাকে কোথায়, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে। তারপর হলো ফসফরাস কোথায় থাকে, এটিপিতে। ওকে, এসেনশিয়াল এলিমেন্টস দ্যাট অ্যাক্টিভস or inhibits enzyme. For example, magnesium ion is an activator for both রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস, মানে রুবিস্কো যে এনজাইমটা, এই রুবিস্কো এনজাইমের অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে কি ম্যাগনেসিয়াম আয়ন। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পেরেছো? মেটাল মানে কোনো এনজাইমকে কাজ করার জন্য, তার জন্য কি মেটাল অ্যাক্টিভেটর লাগে। ওকে, তাহলে রুবিস্কো এনজাইমের কে লাগে, ম্যাগনেসিয়াম। ইম্পর্টেন্ট, খুব মনে রাখবে। অ্যান্ড ফসফোয়েনল পাইরুভেট কার্বক্সিলেজ যে এনজাইমটা পেপকেস, সেটার ক্ষেত্রেও ম্যাগনেসিয়াম। বোথ হুইচ ইজ ক্রিটিক্যাল এনজাইমস ইন ফটোসিনথেটিক। আর এই দুটো এনজাইমকে যে ফটোসিনথেটিকে যে কার্বন ফিক্সেশনে সাহায্য করে, আমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে পড়েছি। ওকে, যারা তোমরা ফটোসিনথেসিস চ্যাপ্টার পড়োনি, যদি না পড়ে থাকো তাহলে ফটোসিনথেসিস চ্যাপ্টারটা অলরেডি আমার কমপ্লিট সম্পূর্ণ আপলোড করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, ক্লাস 11 এনসিইআরটি বায়োলজি ফটোসিনথেসিস চ্যাপ্টার পেয়ে যাবে। ওকে, সব এনসিইআরটির প্রত্যেকটা টপিক ওখানে তোমরা ফটোসিনথেসিসের পেয়ে যাবে। ওকে গাইস, নেক্সট এখানে কি বলছে, Zn2+, জিঙ্ক ইজ অ্যান অ্যাক্টিভেটর অফ অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এনজাইমের ক্ষেত্রে। এই জিঙ্কটা কার ক্ষেত্রে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, অ্যালকোহল ডিহাইড্রোজেন এনজাইমটার ক্ষেত্রে। ওকে, অ্যান্ড মলিবডিনাম অফ নাইট্রোজিনেস এনজাইম যেটা, সেটার ক্ষেত্রে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। সো এখানকার এই যে ইনফরমেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অনেকবার কোশ্চেন এসেছে এগুলো থেকে, হ্যাঁ, এটে ক্লিয়ার। তারপরে পয়েন্ট হচ্ছে সাম এসেনশিয়াল এলিমেন্ট ক্যান অল্টার দ্য অসমোটিক পোটেন্সিয়াল অফ এ সেল। পটাশিয়াম প্লেজ এ ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। ওকে, কিছু এলিমেন্ট যেগুলো মৌল, যেমন পটাশিয়াম কোথায় করে, মানে হেল্প করে, পটাশিয়াম হচ্ছে যে স্টোমাটা, পত্ররন্ধ্রের বন্ধ হওয়া বা খোলাতে কি হচ্ছে, হেল্প করে, সাহায্য করে। সো ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর পটাশিয়াম আয়নটা সাধারণত মানে ইয়েতেও থাকে, সেল ফ্লুইডে থাকে। ওকে, বুঝতে পারছো? ইন্টারসেলুলার মানে পটাশিয়াম আয়ন সাধারণত ইন্টারসেলুলার যেটা ফ্লুইড হয় আমাদের সেলের,
ওকে, সেটাতে থাকে ICFA, ওকে, সোডিয়াম পটাশিয়াম আয়ন। ক্লিয়ার গাইস? নেক্সট টপিক হলো রোল অফ ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টস। এই ম্যাক্রো অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোর রোল কি? ওকে, এসেন্সিয়াল এলিমেন্ট পারফর্ম several functions. They participate in various metabolic processes in the plant cell such as permeability of cells. সো এখন আমরা এক এক করে এই যে বিভিন্ন যে মৌলগুলো, ওকে, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টগুলো, তাদের আমরা এটা দেখব, ফাংশনগুলো দেখব। ওকে, ফার্স্ট হলো নাইট্রোজেন। নাইট্রোজেন আমরা সাধারণত আমরা জানো নাইট্রোজেন কোথা থেকে? নাইট্রোজেন মেইনলি হচ্ছে কি প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন মূলটা দরকার হয়। দেখো, দিস ইজ এ এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট এলিমেন্ট রিকোয়ার্ড বাই প্লান্টস ইন গ্রেটেস্ট অ্যামাউন্ট। সব থেকে নাইট্রোজেন প্লান্টের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এবং অন্য যে মেটাবলিক ফাংশনগুলো সেগুলোর জন্য নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে প্রয়োজন হয়। নাইট্রোজেন ইটস অ্যাবজর্বড মেনলি, এই নাইট্রোজেন যেই রূপে অ্যাবজর্ব হয় নাইট্রেট আয়ন রূপে। সো এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, যে কোন ফর্মে এটা শোষিত হয় উদ্ভিদের মূল দ্বারা? নাইট্রেট রূপে। থ্রু সাম আর টেকেন অলসো টেকেন এস, এবং নাইট্রেট তারপর কিছু অংশ নাইট্রাইট ফর্মে এবং অ্যামোনিয়াম আয়ন রূপে। এই তিনটা ফর্ম তাহলে নাইট্রাইট আর হলো অ্যামোনিয়াম আয়ন রূপে শোষিত হয়। নাইট্রোজেন ইজ রিকোয়ার্ড বাই অল পার্টস অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড পার্টিকুলারলি দ্য মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড দ্য মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলস। মেইনলি হচ্ছে যে মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে যে ভাজক কলা, সেগুলোতে, এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ যেসব সেল, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন খুব প্রয়োজন। নাইট্রোজেন ইজ ওয়ান অফ দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, ভিটামিনস অ্যান্ড হরমোন। আমরা জানি নাইট্রোজেন কি প্রোটিন গঠনে সাহায্য করে, ওকে, কারণ প্রোটিনের যে জেনারেল রাসায়নিক যে ফর্মুলা কী থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড নাইট্রোজেন। তো নিউক্লিক অ্যাসিড দ্বারা প্রোটিন গঠিত হয়, ওকে, তারপর নিউক্লিক অ্যাসিড অর্থাৎ DNA আর RNA, সেখানেও আমরা কী বলি? নাইট্রোজেন পাই। নিউক্লিক অ্যাসিড যেগুলো DNA RNA,